হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাচ্চা সেমাইয়ের মিষ্টি। এটা খুব মজার একটা রেসিপি, না খেলে বুঝবেন না। প্রথমেই আমি কাঠবাদামটাকে একটু ভেজে নেব, খুবই অল্প আছে। আমি আঁচটা এই জন্য দেখিয়ে রেখেছি আপনাদেরকে। এভাবে একটু উল্টে পাল্টে একটু ভেজে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখন আমি নিয়ে নিয়েছি এখানে 8-10টা খেজুর, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বীজটা ছাড়িয়ে ফেলেছি। নিয়েছি এখানে কিশমিশ 8-10টা, 2টা আখরোট, কাঠবাদাম 8 থেকে 10টা। আমি এগুলোকে সব গ্রাইন্ড করে নেবো, কিন্তু প্রথমে আমাকে যেটা করতে হবে, কাঠবাদাম এবং আখরোট এই দুইটা ভালো মতো মিক্স করে নিতে হবে, কারণ এই দুটা শুকিয়ে পড়ে। এটাকে আমি পাউডার করে নেব। হয়ে গেছে। এখন আমি এখানে খেজুর, বাকি যে উপাদানগুলো আছে সেগুলো দিয়ে আমি আবার এখানে দিয়ে দিলাম আমি 2 চামচ বাটার। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন, এতে করে খেতে অসম্ভব ভালো লাগে, একটা ফ্লেভার আসে, ঘিয়ের একটা ফ্লেভার আসে, ভালো লাগে। এটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কেমন হয়েছে। এতে কোনো পানি ব্যবহার করা যাবে না, আপনি গ্রাইন্ডারে করবেন। এবার আমি বাচ্চার সামনে যেটা আছে ইনগ্রেডিয়েন্টস, এটাকে আমি ভেজে নেব। তার আগে একটু চুন করে নেব। আমি এখনো চুলাটা জ্বালাইনি, তাই হাতে ভেঙে দিচ্ছি। যত বেশি চুন করে দিবেন তত সময়টা ভালো হবে, ভাজাটা ভালো হবে। ভালো করে অল্প আছে, একদম ধিমা আছে সময়টা ভেজে নেবেন, এরকম ব্রাউন ব্রাউন করে ভেজে নেবেন, তাহলে মিষ্টিটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো। এবার আমি এতে দিয়ে দিব নারকেলের গুঁড়া। এটা বাজার থেকে কিনে আনা গুঁড়া, আপনাদের ঘরে যদি নারকেল থাকে তাহলে সেটাও দিতে পারেন। আর আমি এই নারকেল গুঁড়োটাকে ভালো মতো মিশিয়ে হালকা আছে তো নেড়েচেড়ে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না এটা থেকে ফ্লেভার বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভাজবো। আর এখন আমি দিয়ে দেবো কনডেন্স মিল্ক। এটা আমার ঘরে তৈরি করা কনডেন্স মিল্ক, এটা রেসিপিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই কনডেন্স মিল্কটা আপনি অ্যাড করে ব্যবহার করতে পারেন, এটা চা, যে কোনো ফিরনি, যে কোনো ডেজার্টেই আপনি এটা ব্যবহার করতে পারবেন। আমি একদম ভালো মতো এবার আরও কমিয়ে দিবেন, ফুলে যাবে, নিচে দিয়ে রেখে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগই থাকে। চেষ্টা করবেন যতটা কম আছে এটা পুরোপুরি যখন মেশানো বা পুরোপুরি মেশানো হয়ে গেছে, দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। ঠিক এই পর্যায়ে নামিয়ে ফেলবেন। এখন আমি এটার মধ্যে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে বাটারটা ব্রাশ করবেন। চামচের, আর এই চামচটা দিয়ে দেখানোর উদ্দেশ্য হচ্ছে চামচটা দেখতে, এই চামচের শেপটা অনেক ভালো লাগে, আর এই ডালের চামচটা সবার ঘরেই থাকে তাই দেখাচ্ছে। আমি খেজুরের পুরটা নিয়ে নেব। মিষ্টিটা খেতে যে এত মজা, যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা অবশ্যই বানিয়ে খাবেন, যারা না পছন্দ করেন তারাও বানিয়ে খাবেন। অতি অল্প সময় এটা হয়ে যায়, দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশি একটা কাটিনি, এখন কাটছা খুব কম পড়েছে এটাতে। 10 মিনিট লাগছে আমার সময়টা ভাজতে, আর 10 মিনিট লাগছে আমার প্রসেস করতে। 20-25 মিনিটে আমার সময়টা রেডি হয়ে গেছে। এভাবে চেপে চেপে বানিয়ে নেবেন। একটা হয়ে গেছে, এরপরে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা গার্নিশিংয়ের জন্য আমি এখানে পেস্তা বাদাম ব্যবহার করেছি, আপনারা যে যেরকম পাবেন। এখানে মাওয়া দিলেও ভালো লাগবে, মুখে দিতেই মিলিয়ে যায়। আজকে এ পর্যন্তই, নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।